তোমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাতে আমরা ভীষণ দুঃখিত। রোহনকে যারা খুন করেছে তাদের আমি শাস্তি চাই স্যার। আমি তদন্ত চালিয়ে তুমি এখন 1 মাস বাড়িতে রেস্ট করো। না স্যার, আমি খুঁজে বের করবো জান্নাতদের যারা আমার স্বামীকে খুন করেছে। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, কিন্তু আমিও তোমার সঙ্গে থাকবো। কেন খুন করেছি বল, বল কেন খুন করেছি? আমি খুন করিনি স্যার। তুই আমার স্বামীকে খুন করিস? কেন মিথ্যা তো বলছি? রোহন খুন হওয়ার 1 সপ্তাহ আগে তুই হুমকি দিতে গেছিলি। আপনারা বিশ্বাস করে আমি রোহন স্যারকে মারিনি। সেদিন তো আমি আরে আর কি করছো? ওঠো ওঠো। আপনি না দেখলে আমার এই বাপ মরা মেয়ে কোনোদিনও চোখে দেখতে পেত না। এরকম ভাবে বলবেন না প্লিজ, এটা তোমার কর্তব্য। আমি তিলে তিলে এই ফাউন্ডেশনটা গড়ে তুলেছি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো। কি খবর রোহন সাহেব? তোমরা আবার এসো, বেরিয়ে যাও আমার অফিস থেকে। তোমাদেরকে আমি 1 টাকাও দিতে পারবো না। হপ্তা তো তোমাকে দিতেই হবে রোহন বাবু। আমি তোদেরকে 1 পয়সাও দেবো না। ভালোই ভালোই বলছি টাকাটা দিয়ে দে, না হলে তোকে আর টাকা দিল না বলে তুই রোহনকে খুন করে ফেললি। আর কতবার বলবো আমি খুন করিনি বেটা, আমি শুধু হুমকি দিয়ে